আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। সখী ভালোবাসা কারে কয়? একটা ছেলে আমার এখানে থাকে আজকে 10-15 দিন হয়। খুব অসহায়, খুব গরিব। আপনারা তার চেহারা দেখলেই ভয় পাবেন। ছেলেটা রোগা, একেবারে অসুস্থ, শরীরে পুষ্টি নাই বললেই চলে। এই ছেলেটার সাক্ষাৎকার নেব, আমি সাক্ষাৎকারটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটু পেশাল পিটা নিই। এই ছেলেটার যে দালাল পাঠাইছে তারা 3,84,000 টাকা নিছে। ঠিক আছে, সমস্যা নেই। ছেলেটা আশা করে 2 মাসের ভিসা পেয়েছে, তাও সমস্যা নেই। এখন এই ছেলেকে তারপরে তারা আর ভিসা করে দেয় নাই 1 বছরের, তাও সমস্যা নেই। এগুলো তো এই দেশে হইতে আছে, সবারই হয়েছে। দুঃখ হইলে ছেলেটা খুব গরিব, একেবারে গরিব, এত গরিব যেটা বলার মতো না, এতটা অসহায় যেটা বলার ভাষা আমার কাছে নাই। এই ছেলেটা দেশে চলে যাবে, তো বললো স্যার আমি তো দেশে চলে যাবো, আমি টাকা এনে আপনাদেরকে দিচ্ছি, আমাকে আপনারা ভিসা করে দেন। এক্সিট মারার জন্য সে 43,000 টাকা দিছে, আর টিকেটের জন্য সে 53,000 টাকা দিছে। ওই টাকাটা ওই যারা আনছে তারা মাইরা দিছে। তাদের একটা নাম লাভলু না কি বললো, সে ভদ্রলোক মাইরা দিছে। যখন এই ছেলেটা তারা ফোন দেয়, বলে আমি তোমার যারা বিদেশ পাঠাইছে তাদের কাছে টাকা পাবো, আমি টাকা কেটে রেখে দিছি। যাই হোক, ছেলেটা রাস্তায় পড়েছিল, না খেয়ে 2 দিন না 1 দিন আমার কাছে একটা লোক নিয়ে আসছে, সাগর ভাই নাম, আমার এক বন্ধু নিয়ে আসছে। আমি তারা থাকা খাওয়া আল্লাহর মেহরবানিতে ফিরিয়ে দিছি। দেখ, এটা আমার কাউরে বলার উদ্দেশ্য না, আমি আল্লাহর মেহরবানিতে এগুলো করি, আল্লাহ আমার দ্বারা করায়। তো স্যারা 30,000 টাকা আনছে, আমি তার একদিন ভিসা লাগাই দিলাম। এখন টিকিটের টাকা নিয়ে ডাক দিলাম যে টিকিটের টাকার কি। ওই টিকিটের টাকা এই লোক, যে লোক অফিস, সে দেয় কি না দেয় আমি জানি না, কি অবস্থা তার, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ছেলে বললাম তুমি টাকা পাবো কো, আমি তো তোমার অত হেল্প করতে পারবো না বাবা, আমার ব্যবসা আছে, আমি নতুন ব্যবসা শুরু করছি, আমার অনেক টাকা খরচ হইতেছে, থাকলে আমি দিতাম, আমার কাছে নাই। আছে নাই বললে তো হবে না, আসলেও একটা মানুষ কতটুকু পারে আর। তো বলে যদি এরা না দেয় তাহলে আমার বাড়িটা বন্ধক দিয়ে আমি টাকা নিয়ে আসবো। খারাপ লাগলো শুনে। তো এদেরকে কিছু বলবো না, এদেরকে কি বলবো আর আমি, বাড়ি বন্ধক দেওয়ার টাকা আমি। আচ্ছা, যে জন্য ভিডিওটা দেওয়া, তো আমি বললাম যে তুমি যাও কেন, থাকো আমার এখানে, আমার তো লোক লাগবে, হাবিবের সাথে রান্নাবাড়ি করো, তোমার আমি থাকা খাওয়া বাদ দাও, 40,000 টাকা বেতন দেব। তো সে বলতেছে না স্যার, আমি চলে যাবো, আমার বউ অসুস্থ। ভিডিওতে আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন, এই জায়গায় একটা টিউমার উঠছে উপর দিয়ে। তা বলি দেখো, টাকা ছাড়া তো পৃথিবী অচল, তুমি টাকা পাঠাও তোমার বউর জন্য, আমার এখানে মাসে 40,000 টাকা বেতন দেবো, থাকা খাওয়া ফ্রি থাকো, তুমি গরিব মানুষ, ভিসা করলে আমি তোমাকে ফ্রি ভিসাও করে দেবো ইনশাল্লাহ। কয় না স্যার, আমার যাইতে হবে, আমার বউটা আমাকে খুব ভালোবাসে, আমি তারে খুব ভালোবাসি। তো গিয়ে খাইবা কি? কয় আমি চার দোকান থেকে কাজ জানি, চায়ের কাজ জানি, ওই রাস্তায় একটা দোকান দিলে আমার দৈনিক 500-700 টাকা বেচা কিনে হবে, এদিকে আমাদের জীবন চলে যাবে। তো তোমার বউ কি সন্তুষ্ট? বলে আমার বউও সন্তুষ্ট, আমাদের বিদেশ দরকার নেই, আমি চা বেচবো, তাতে আমার সংসার চলবে। তো থাকবা কই, বাড়িটা তো বিক্রি করে বন্ধক দিয়ে গেল, আবার ভাড়া থাকবো স্যার। কিছু শিখলাম, সুখী ভালোবাসা কারে কয়। আমার, আমি জানি না, আমি আমার ওয়াইফকে মিন করতেছি না, আমার ওয়াইফ অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি পারবো কি না, আমার ওয়াইফ, আমি কি আমার ওয়াইফের জন্য ছুটে যাব? এরকম মাথায় টিউমার হইলে উপর দিয়ে এরকম টাকা নাও, অপারেশন করো, আমি ব্যস্ত। মানুষ হইতে পারছি বলেন? এর কাছ থেকে শিখেন। আছে তো বাসা দেশে মানুষ নাই, কে বলছে? এদের জন্য পৃথিবী টিকে আছে। আর যারা এর টাকাগুলা খাইছেন না, খোদার কসম, ইন্না আজাবিকাল্লা সাদিদ, আল্লাহর আজাবের অপেক্ষা থাকেন।
আল্লাহ আপনাদেরকে ধরবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন মিয়া। সুজন মিয়া। তো দেশে চলে যাবে গা। জি, এখানে 8 2 মাস হয় না? 3 মাসের আছে। আনছে কোন লোক? আনছে ওই ওই এখানে রিসিভ করছে যে তার নাম হলো লালটু। আচ্ছা, তো লালটু আনার পরে আনার পরে এখানেও মানে হাজার লাগিয়ে দিছিল, কিন্তু আমি গার্মেন্টসে মানে দিছিল, কিন্তু আমার সেলাই হয় না, যার কারণে আমার কাজ হয়েছে না। পরে আমার ইটের বাটা দিছিল, ইটের বাটা হাজ পারি না। পরে দিছিল ইস্যুগুলো মাটি হাঁটায়, পাথর তোলায়, গাছ কাটায়, বাথরুম পরিষ্কার করায়, তারপরে হাওয়া খাদ্য নাই, এরা যে খানি হয় পাঁচটা খানি, এগুলো খাইতে হয়। এই খাইতে পারি না আমরা, রাইট। আচ্ছা, যা কিছু তোমার এখন তো আর বিষও দেয় নাই। জি, আমার টাকা নিছে, এই টিকিটের টাকা নিছে 53,500। কেন নিচে 30 টাকা? ওই লালটু। লালটু নিয়ে বাইকে গেছে। জি মানে তুমি যে আইছো, জি, আমার কথা ঠান্ডা মাথায় বোঝো, তুমি আইছো তো 3,80,000 টাকা দিয়ে, 84,000 টাকা। 84,000 টাকা দিয়েছো, রাইট। আসার পরে তোমার বিষয় দিচ্ছে 2 মাসের। জি আচ্ছা, এটা শেষ। জি, এরপর তুমি তো তোমার বিষয়ও দেয় নাই। না দেয় আচ্ছা, না। গেল। এরপরে তুমি দেশে চলে যাবো গা সিদ্ধান্ত নিছো। জি, আচ্ছা, এরপর তুমি বাইর থেকে উঠলে আরো টাকা না দিছো 50,000 53,500 এক্সিটের। টিকিট এক্সিটে বা টিকিটের জন্য দিছো, তাই তো? স্যার ওই এক্সিটের জন্য দিছি 40,000, আর টিকিটের জন্য দিছি 53,500। আহারে, 53,500। জি, আবার এক্সিটের দিছো 40,000। 40,000। এই টাকা কার কাছে? লালটু। লালটু কে? লালটুকে তোমার দালাল এখানে রিসিভ করছিল। এখানে রিসিভ করছিল? ওই অফিস আলা কি চিনে ওনারে? গোলাম ভাই? জি চিনি। তা উনি কিছু বলে না ওনারে? উনি অনেক কথা বলছে, উনি বলছে কি আমি টাকা পাই, আমি টাকা নিয়েছি। কার টাকা ভাই? ওই ওই গোলাম সাহেবের কাছে? হ্যাঁ। ওনার নাম গোলাম কিবরিয়া না? জি, গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা সাহেবের কাছে টাকা পায়। জি, আচ্ছা, ভালো কথা। এখন তাহলে ওনারা ওই টাকাটা নিয়ে তোমার দিচ্ছে না? না দিছে না। আচ্ছা, এখন তো 30,000 টাকা গোলাম ভাই দিছে তোমার এক্সিট করার জন্য আমার না, কাছে। এই টাকাটা আমি বাড়ির থেকে আনাইছি। তুমি আনিছো আবার? যে বাড়ির থেকে 20,000 টাকা আমার প্রতিবেশী দিছে, হ্যাঁ। আর ওই 10,000 টাকা দিছে আমার যে লোকে দেশ থেকে পাঠাইছিল এই লোকে। মানে গোলাম সব জানে টাকা? না, উনি বলছে টিকিট দিব। আচ্ছা, উনি বলছে টিকিট দিবে। জি এই 40,000 30,000 টাকা যেটা আমারে দিছো হয় না জি, এক্সিটের, এটা দিছে কে? এটা আমার বাড়ির থেকে ও, প্রতিবেশী। গোলাম সব দেয় না, প্রতিবেশী দিছে। জি, আগের 1,00,000 টাকা যেটা তোমার, সেটা তুমি বাড়ির আনছিলে? থেকে আমি জিনিসপত্র বিচ্ছে আনছি বাড়ির। আচ্ছা, গেল এটা। এটা তো একটা শুনলেন প্রিয় দর্শক, এটা আমি এটার জন্য ভিডিওটা দিচ্ছি না, অন্য একটা বিষয় আছে ওর। আচ্ছা, এখন আমার এখানে তো আসা আজকে কয়দিন হয়? স্যার আপনি এখানে আজকে আইসি প্রায় 10 12 দিন হয়। জি 10 আচ্ছা, 12 দিন থাকতেছো, আছে। খাইতেছো, জি স্যার। তোমার তো আমি ফ্রি রাখছি, জি 1 টাকা স্যার। নেই নি, না নিছি? না স্যার। আল্লাহর রাস্তে খাওয়াচ্ছি। জি স্যার। টাকা দিছো 30,000 এক্সিট জি করতে। তোমার 3 মাসের বেশি হয়েছে, তোমার টাকা লাগতেছে আমার 300-র উপরে, জি সেটা আমি দিয়ে দিচ্ছি জি স্যার। আল্লাহর জন্য, জি স্যার। তাই না? জি আল্লাহ আপনারে দেওয়া। আচ্ছা, সেটা আল্লাহর জন্য করতেছি, সেটা আমার মানুষকে শোনানোর উদ্দেশ্য না। আমি যেই জন্য ভিডিও করতেছি, আমার এখানে তো অনেক লোক লাগে, তোমার আমি সাধছি থাকো, যে তুমি এখানে থাকো, থাইকা 2টা টাকা ইনকাম করো। আমি তোমার মাসে থাকা খাওয়া বাদ দা 40,000 টাকা বেতন হাত দিছি, তুমি থাকতেছো না কেন বলো তো শুনি? স্যার আমার জন্য থাকলে সমস্যা, কারণ আমার বাড়ির ফ্যামিলির অসুখ, আমার বাড়ির ফ্যামিলির মাথার মধ্যে এত বড় একটা বিষয় এই ঠিকই দেখা তোমার ওয়াইফের? জি, সারাটা রাত খান্দাকুটি করে, সারাটা দিন খান্দাকুটি করে, এটার ব্যথা। আচ্ছা এরপরে দেখাশোনার মতো কেউ নাই, সে এমনি আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে পড়ে যেতেছে। আচ্ছা ওর খুব প্যারাশানির টেনশনে, যার কারণে স্যার এই হেয়ার মানে অসুখে আমিও প্যারাশানি নিয়ে আসি। আচ্ছা, এখন আমার কথা যেটা, টাকা তো দরকার, জি। চলবা কি দিয়া দেশে গিয়া? আমার বড় অপারেশন করবা কি দিয়া? খাবা কি? স্যার অপারেশন মানে লাগবো কিনা জানি না, তবে আমি বাড়িতে গেলে পরে ও আমার ফাইলে পরে যেটুকু সঙ্গী পাইবো মানে দেখশোনার মতো, এই জন্য ওর মনের ভিতরে একটা সাহস আসবে। সাহস আসবে। তারপরে আমার একটা ব্যবসা আছে, চায়ের দোকান আছে, আমি কি দোকানদারিটা করতে পারবো, করতে পারলে মানে হতো। দোকান দিলে 200-400 টাকা আসবে, জি এতে তুমি সন্তুষ্ট? জি আমি যে তোমার 40,000 টাকা বেতন দিতে চাইলাম, থাকা খাওয়া ফ্রি, তার চেয়েও তোমার কাছে তোমার বউ বাচ্চা অনেক বড়, জি জি স্যার। তোমার কাছে অনেক কিছু শিখার আছে। 1 নাম্বার 2, তোমার এখন ওই বাড়িটাকে তুমি বন্ধক দিয়ে ফেলাইবা, জি তাহলে তোমার থাকারও জায়গা নেই, না। ভাড়া থাকবা। জি তো এত বড় সিদ্ধান্ত নিয়েছো বোর জন্য? জি, কারণ ও তো অসুস্থ হয়ে গেছে। দেখেন দর্শক, মা মানে একটা স্বামী তার বউর মাথার ভিতরে একটা কোথায় জায়গায় না, জি ঠিকই জায়গাটা। মোবাইলে আছে এটা, জি আছে। নিয়ে আসো দেখি একটু।
এই যে এটা তোমার বোর পাটা মাথাটা ফুলে গেছে, অপারেশন করা লাগবে তাই তো? জি আচ্ছা, এখন এটা মাথার উপর তো অনেক বড় একটা ফোড়া উঠছে, ফুলে গেছে। জি ব্যথায় ঘুমাইতে পারে না। রাতে ঘুমাইতে পারতেছে না, অপারেশন করা লাগবে। ডাক্তার কি বলছে? ডাক্তার হোমিওপ্যাথিক ওষুধ খাইতেছে, ডাক্তার বলছে যে ওষুধটা খাইলে পরে আস্তে আস্তে খুব বেশি হবে। হোমিওপ্যাথি না, তুমি সিলেট মেডিকেলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।